খেতে তো জলই হবে। আর জলটা যখন আপনার মুখে দিলে দেখলেন যে জলটা নোংরা আছে, তখন বোতলটাও ফেলে দেবেন, জলটাও ফেলে দেবেন। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে এই বোতলের ভিতরের মধ্যে যে প্রোডাক্টটা আছে তার প্রোডাক্টিভিটি ভালো না। বিজেপি মানে প্যাকিংটা ভালো, ভিতরটা কিন্তু ভালো না, গুণগত মান খুব খারাপ। বেরিয়ে আসুন, আর এই গুণগত খারাপ মেটেরিয়ালকে যদি খাবেন তাহলে যাতে আপনারা অসুস্থ না হন, সবাই যাতে সুস্থ থাকুন সেই কামনা করছি। আর পড়াশোনা করবো, আর পরীক্ষা যখন আসলে খুব সুন্দর পরীক্ষা দিল। অসাধারণ অভিজ্ঞতা। আমি ভাবতে পারিনি মানুষ এত স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসে উপস্থিত হবেন। প্রচুর মহিলারা স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন, তারা এসে আজকে সবাই যোগ দেন। শুধু মহিলাই নয়, প্রচুর পুরুষ মানুষ যারা কোনদিন কোনো রাজনৈতিক সভায় যায় না, তারাও এসছেন। মানুষ মমতা ব্যানার্জির প্রতি এবং বাংলার প্রতি যে বঞ্চনা, এসআইয়ের মাধ্যমে যেভাবে নাম বাদ দিয়েছে বিজেপি, এবং বিজেপি যেগুলো দেখাচ্ছে চ্যানেলের মাধ্যমে, তাদের কেনা চ্যানেল বধু মিডিয়া, আমরা খুব ভালো করেই জানি। তারা একটা হাই তুলবার চেষ্টা করছেন। 2021-এও দেখেছিলাম তারা 200 পার করে ফেলেছেন, কিন্তু এসে আমরা দেখেছি তারা 70-এ আটকে গেছে। এবার বলেছে 70 টার্গেট। আপনাদেরকে বলছি বিজেপি 50-এর নিচে এবার থাকবে। এখানে দায়িত্ব নিয়ে বলছি না রাজনীতি করবো না। এবং আজকে আমার ওয়ার্ডে প্রায় 750-800 একটা ওয়ার্ডে চিন্তা করবেন এত লোক এসেছিল। আমি ভাবতে পারিনি, আমি 600 টিফিন নিয়ে এসেছিলাম, আবার আমি আনতে দিলাম, মানে এত লোক টিফিন পাইনি। আমি অভিভূত আজকে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে। বিধানসভা যদিও বা উপনির্বাচন বাদ দিলে লোকসভায় একটা ওয়ার্ডে ওয়ার্ডে ভরাডুবি হয়েছিল, এইবার কেমন বুঝছেন? ওয়ার্ডের মুড কেমন? লোকসভা নির্বাচনটা একটা আলাদা নিরিখে হয়েছিল, কিন্তু বর্তমানে এসআইআর, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বিভিন্নভাবে বিজেপি যেভাবে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন, বারেবার মানুষ এবার বুঝে গিয়েছেন যে এই দলটা ধর্মের নাম করে শুধুমাত্র আমাদের লাইনে দাঁড় করিয়ে আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলছেন। কিন্তু সত্যিকারে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে, এসআইআর থেকে শুরু, কোভিড থেকে শুরু করে প্রত্যেকটা সময় তৃণমূল পাশে দাঁড়িয়েছে মানুষের। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়েছেন আজকে এসআইআর এর বিরুদ্ধে মানুষের নাম তোলবার জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের জন্য অনেক নাম উঠে এসছে। আজকে মানুষ বুঝতে পেরেছেন কারা মানুষের সাথে। আমরা 104টা প্রকল্প নিয়ে মানুষের কাছে গেছি। বিজেপি একটা প্রকল্পের নাম হোক, যদি ক্ষমতা থাকে আমরা রাজনীতি ছেড়ে দেবো, আমরা মানুষকে সাথে রাজনীতি। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো,
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।